হ্যালো বন্ধুরা, আমি কবিতা। তোমাদের সামনে আজকে চলে এসেছি পায়েসের রেসিপি নিয়ে। তো এটার জন্য আমি নিয়েছি এখানে 1.5 লিটার দুধ আছে। 1.5 লিটার দুধ আমি প্রথমে পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম চিনি আতপ চাল। তো চালটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর চালের মধ্যে সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে ঘি মিশিয়ে নিচ্ছি। তাহলে ঘিটা মেশানো থাকলে পায়েসের চালগুলো কখনোই দলা বেঁধে যায় না। তো দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধ যত ঘন হবে পায়েসের স্বাদ ততটাই বেশি হয়। সেই জন্য দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দুধ ফুটছে, সেখান থেকেই আমি কিছু পরিমাণে দুধ বের করে নিচ্ছি আলাদা একটা বাটিতে। দুধটা ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিচ্ছি। 3টা এলাচ আমি দিয়ে দিলাম। এলাচের দানাগুলো খুলে ভেঙে দিলেও হয়, আমি গোটাই দিয়ে দিয়েছি। এবার আমুল দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধটা। সেই দুধটা যে দুধ বাটিতে বের করে রেখেছিলাম তার সাথে মিশিয়ে নেব। দুধ আমার ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি যে চালটা ঘি মেখে রেখেছিলাম সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঘি দেওয়া আছে তাই চালগুলো কিন্তু একটা চাল আর একটা চালের সঙ্গে গায়ে লাগছে না। দেখো দুধ ফুটে গেছে, চালগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে।
তবে চালগুলো একদম নরম যেন না হয়, 100%-এর মধ্যে 95% হবে, 5% বাকি থাকবে, তাহলে সেই পায়েসটা খেতে বেশি ভালো লাগে। তো চাল ফুটে গেছে, যতটা সিদ্ধ হওয়ার হয়ে গেছে, এরপরে আমি চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, আমি চিনি দিয়েছি, চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, কারণ কেউ চিনি বেশি খায়, কেউ কম খায়। তো চিনির বদলে তোমরা মিশ্রি বা বাতাসাও দিতে পারো। চিনি সব সময় পায়েসের চালটা ফুটে যাবে, তারপরেই চিনিটা দিতে হবে। চিনি দিলে কিন্তু চাল আর সেদ্ধ হয় না, সেই জন্য পুরোটা যতটা সেদ্ধ করার করে তারপরে চিনি বা বাতাসা যাই হোক যেটাই দাও দেবে। চিনি দেওয়ার পরে আমার ফুটে গেছে। এরপর বাটিতে যে দুধটা আমি গুলে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। খুব বেশি আমি শুকনো করব না, এই রকমই থিকনেসটা থাকবে। এটা নামিয়ে রাখলে ঠান্ডা হলে একটু টেনে নেবে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এইভাবে করে একবার পায়েস করে দেখবে। পায়েস বলো আর মিষ্টি বলো আর পরমান্ন বলো, যে যেটাই বলো, এইভাবে অবশ্যই একবার করে দেখো কতটা সুন্দর হয়। নতুন বন্ধু যারা চ্যানেলে এসেছো, এতক্ষণ অবধি ভিডিও দেখেছো, প্লিজ একটা লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও আমার রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখে ভিডিওটা কেমন হয়েছে বা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট, এইভাবে একবার অবশ্যই পায়েস বাড়িতে করে দেখবে। আজকে তাহলে এতটুকুই। টাটা, সবাই ভালো থেকো।